আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। রমজান মাসের রোজার দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে না। আর রিসেন্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাসায় মেহমান এসেছে, আমার ভাগ্নিরা। তো ওদের জন্যই কিন্তু আজকে কেক বানানোর মধ্য দিয়ে শুরু করেছি নতুন ব্লগটি। আশা করছি ব্লগটি ভালো লেগে থাকবে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এই কাজটি আগে থেকেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি একটা চকলেট কেক বেক করব। কেকটা বেক করার জন্য কিন্তু আমি চুলাতে আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, প্রিহিট করে নিয়ে এরপর মোলটা বসিয়ে দিলাম। এখন লো ফ্লেমে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর বেক করে নিব। রমজানে রান্নাঘরে গেলেই কিন্তু অনেকটাই তাড়াহুড়া চলতেই থাকে। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে মুরগি মাংসটা রান্না করা যাক। তো সাধারণত দেখা গিয়েছে যে আমরা মুরগির মাংসটা যখন রান্না করি তখন কিন্তু কষিয়ে তারপর রান্না করি। তো আজকে ভাবলাম যে হাতে মেখে একটা মুরগির মাংস আমি রান্না করব। আর এই জন্য তো কড়াইতে আমি মুরগির মাংস ধুয়ে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, স্বাদ মতন আমি এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিলাম, কারণ এতে দেখা গিয়েছে যে আমি কোনো আজকে আলু ব্যবহার করব না মুরগির মাংসের মধ্যে, সেই জন্য একটু পেঁয়াজ কুচিটা যতটুকু প্রয়োজন সেই অনুপাতে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ, প্লাস জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। যে জিরাটা বাদে ধনিয়া কিংবা মরিচ আর হলুদ গুঁড়াটা আমি একসাথে করে সংরক্ষণ করি, যার কারণে আমার বক্সে থেকে এইভাবে করে দিয়ে দেওয়া। স্বাদ মতো লবণও আমি এখানে অ্যাড করে দিব। আর রমজান মাসে লবণের কথা কী বা বলবো, কারণ এটা যেহেতু চেক করা যায় না, তো ইচ্ছা অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু প্রতিবারই রান্না করি, প্রতিদিনই কম বেশি রান্না করা হয়, তো আমার একটা আইডিয়াও কিন্তু আছে। আর এখানে মুরগির মাংস আর একটু ঘ্রাণের জন্য আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, সাথে আদা রসুন বাটা। এখন তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আর এভাবে কিন্তু আজকে আমি হাতে মেখে এটাকে জাল করে যখন একটু একেবারে ভাজা ভাজা কিংবা হয়ে আসবে, এরপর কিন্তু পানি দিয়ে আবার রান্না করে নেব। তো শর্টকাট ওয়েতে কিন্তু চাইলে বা একটু অন্যরকমভাবে ভিন্নভাবে খেতে চাইলে কিন্তু এইভাবে করে হাতে মেখে একটা মুরগির মাংস রান্না করে খেতে পারেন। এভাবে করে খেলে কিন্তু ভালোই হয়, যে কষিয়ে রান্না করার চাইতেও আমি বলবো যে বেশি মজার হয়। আর রমজান মাসের চট জলদি এটাকে যদি আমরা চুলার উপর রেখে দিই তো বেশি একটা নাড়াচাড়ার দরকার হয় না। তো এমনিতেও কিন্তু ঝামেলা অনেকটাই কম হয়ে যায়। আজকের ইফতার আয়োজনে আমি আরও রান্না করব হালিম। আর এখানে হালিম রান্না করার জন্য রাঁধুনি যে হালিম মিক্সটা সেটা নিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে কিন্তু আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি 1 প্যাকেট হালিম রান্না করব, তো আমার বাসায় যেইটুকু পরিমাণে মাংস ছিল সেইটুকু পরিমাণে কিন্তু আমি মাংস দিয়ে তারপর একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেনই যে আমি কত তাড়াতাড়ি রান্না করতে পারি, এই পদ্ধতিতেই কিন্তু সবসময় অবলম্বন করি। কারণ আমার কাছে রান্নাঘরে থাকতে তেমন একটা ভালো লাগে না, কেন জানি না, একটা পর একটা রান্না তারপরও যেন আমার করতেই হয়। তো এখানে গরুর মাংস নিয়ে যে রাঁধুনির হালিম মিক্সের মধ্যে যে একটা এক্সট্রা করে একটা মশলা থাকে সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে এক্সট্রা একটু আমি এখানে আরও মশলা অ্যাড করে দিয়েছি, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ার সাথে আদা রসুন বাটা আর তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু মেখে তারপর কিন্তু আমি প্রেসার কুকারে এটাকে বসিয়ে দিব। হালিম হয়তোবা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু প্যাকেটের হালিমটা রান্না করতে কিন্তু আমাদের অনেকটা ইজি হয়, কারণ এটার মধ্যে সব পরিমাণ কিন্তু একেবারে বিদ্যমান থাকে। আর এটাকে এখন হাতে মেখে তারপরে সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দিব কয়েক শীষ হওয়ার জন্য। তো এখানে আমি একেবারে 6-7 শীষের মতো দিয়ে নিয়েছিলাম, এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ঘন ঘন হয়ে এসেছে। আর এখন আমি হালিম মিক্সটা দিয়ে দেবো। আর হালিম মিক্সটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা আগেই একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি যে আমার ভাই আপুরা সবাই রাঁধুনি হালিম মিক্সটার ইনগ্রিডিয়েন্টস যে পরিমাণে থাকে না কেন, তো তারা কিন্তু রান্না করতে পারে।
আর এখানে তো আমার যখন আমি ভিজিয়েছিলাম হালিমের যে প্যাকেটটা সেটা কিন্তু একটু দলা পেকে গিয়েছিল, কারণ গরম পানির মধ্যে যেহেতু আমি ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু এরকম হয়েছিল। ব্যাপার না, যখন রান্না করতে করতে কিন্তু এটা আবার ঠিক হয়ে আসবে। তো আজকে ভাবলাম যে এখানে এক্সট্রা তেমন একটা পানি দিব না, যতটুকু পরিমাণে পানি আছে আগে হচ্ছে প্রেশার কুকারে 2-1 শীষ দিয়ে নিই, এতে করে কিন্তু তাড়াতাড়ি করেই জিনিসটা ফুটে যাবে। মানে এটার মধ্যে তো দেখা গিয়েছে যে চাল কিংবা ডাল এই সব জাতীয় জিনিসই থাকে, তো হালিম বলতেই তো সব দানা বা শস্য জাতীয় জিনিস। তো এটার মধ্যে মানে শীষ দিয়ে নিয়ে কিন্তু তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি রান্না করে নেব। আজকের হালিমটা কিন্তু আমি সম্পূর্ণই প্রেসার কুকারে রান্না করে নিয়েছিলাম, এতে করে কিন্তু রান্নাটা আমার অনেকটাই ঝটপট হয়ে গিয়েছিল, কারণ ইফতারের আগে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটাই কাজ থাকে। তো আমি যেটা করি তো একটু চটজলদি করে কিন্তু রান্না করার চেষ্টা করেছি। আর রান্না করার পর হচ্ছে একটা কড়াইতে আমি ঢেলে নিয়েছিলাম, এরপর হচ্ছে অপর কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম, কারণ আজকে কিন্তু আমি অল্প পরিমাণে হালিম রান্না করেছিলাম, যেহেতু 1 প্যাকেট আর আমরা কিন্তু বাসায় অনেকটাই মানুষ। তো এটা দিয়ে কিন্তু চাচ্ছিলাম যে শুধু খাবো না, মানে এটা হচ্ছে মুড়ি মাখার সাথে খাবো, সেই জন্য কিন্তু আজকে 1 প্যাকেট হালিমই রান্না করা। আর ঠিক এইরকম ঘনত্বটা হয়েছিল, কারণ এখনও গরম অবস্থাতে আছে, যখন হচ্ছে একটু ঠান্ডা হবে তখন কিন্তু হালিমটা আর একটু মানে একটু ঘন হয়ে আসবে। তো এইরকম করে পেঁয়াজ বেরেস্তা দিলে আমার কাছে ভালো লাগে, কারণ এক্সট্রা করে আর দেওয়ার কোনো ঝামেলা থাকে না। এইভাবে করেই কিন্তু আজকে হালিমটা আমি রান্না করে নিয়েছি, আর অল্প কিছুটা আমি রেখে বাকিটা হচ্ছে আমি বেড়ে নিয়েছি একটা হাঁড়িতে, কারণ এখন হচ্ছে আমার বাবার বাসায় চলে যাব। আর আপনারা তো জানেনই যে আমার ভাগ্নিরা আসার পর কিংবা আমি হচ্ছে প্রায় সময় আমার বাবার বাসায় যে ইফতার করি, যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসায় আসবে না, তো বাবার বাসা যেয়ে আমরা সবাই হচ্ছে ইফতারটা করবো, আর সেই জন্য তো আজকের হালিমটা আমি রান্না করে নিয়ে যাচ্ছি। আর আমার মেয়ে প্লাস হচ্ছে আমার 2 ভাগ্নি হচ্ছে আগেই চলে যাচ্ছিল, আর আমি হচ্ছে একটু পরেই যাব। বাবার বাসায় তো যেয়ে দেখি অনেক রকমের ফল কেটেছে, তো আমার আব্বুকে হচ্ছে আমি কিছু ফল দিয়ে হচ্ছে একটা প্লেট সাজিয়ে দিলাম। তো আমার মেয়েকে বললাম যে নানুকে একটু দিয়ে আসো, কারণ আব্বু হচ্ছে নিচে বসে না, সে হচ্ছে টেবিলেই বসে। আর যেহেতু আমাদের একটু বেশি ভাজাপোড়া করা হয়, তো আজকে এখন পর্যন্ত হচ্ছে নানি ভাজাপোড়া নিয়েও আসেনি, তো যেইটাই হচ্ছে ছিল সেটা নিয়ে হচ্ছে ইফতার আয়োজনে কিন্তু আমরা বসে পড়লাম। আর আফরাকে বলছিলাম যে তুমি কি খাবে, এখন থেকে হচ্ছে খাওয়াটা শুরু করো। আর এই তো কিছুটা ভাজাপোড়া আর সাথে হচ্ছে মুড়ি মাখা ফল, এই ছিল কিন্তু আজকে ইফতার আয়োজন। আর আমার আম্মু যখন মাখছিল, আসলে হচ্ছে আম্মু খেজুর খাওয়ার জন্য সাইডে রেখে দিয়েছিল খেজুর, সেইটা সহই হচ্ছে মেখে নিয়েছিল। তো আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি হচ্ছে মানে খেজুর খাওয়ার জন্য রেখে দিয়েছো, সেইটা দিয়ে কিন্তু মুড়িটা মেখে নিচ্ছে। মানে আম্মু বুঝতে পারিনি, সেজন্য অনেকটাই হাসি আসছিল যে এরকম কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। তো এই তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া কিংবা আমার ভাই কেউ হচ্ছে ছিল না, তো আমরা হচ্ছে ভাগ্নি প্লাস আম্মু আর হচ্ছে আব্বু সবাই মিলে কিন্তু ইফতারটা করে নিব। তো এই ছিল কিন্তু আজকের আমার ইফতারের আয়োজন। আর আমি দেখতেই পারছেন যে আমার গ্লাসের মধ্যে হচ্ছে খেজুর রেখে দিয়েছি, কারণ আমি মাঝে মাঝে কিন্তু এইরকমটা করি। আর ইফতারের পর মানে বেশ খানিকক্ষণ পর হচ্ছে এই তো আমাদের ফুচকা পার্টি চলছিল, কারণ ফুচকা তো দেখা গিয়েছে যে আমাদের মেয়েদের অনেকটাই পছন্দ। তো রমজান মাসে বাইরে যেহেতু ফুচকা যেয়ে খাবো না, তো বাসায় বসেই হচ্ছে ইফতারের পর হচ্ছে এরকম একটা ফুচকা পার্টি করে নিলাম। আর ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে, আর রমজান মাসে কিন্তু প্রায় সকলের বাসাতেই এরকম করে ঘূর্ণি থাকে। আর রেডি ফুচকা কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি, সাথে হচ্ছে তেঁতুলের টক ছিল আর হচ্ছে পুদিনা পাতার টক, মানে দুইটাই কিন্তু ছিল। আর আমরা সবাই হচ্ছে গোল করে বসে যে যার মতো কিন্তু খেয়ে নিচ্ছিলাম। ফুচকা কিন্তু আমাদের মেয়েদের অনেকটাই পছন্দ, আর সেই তালিকার কিন্তু আফরাও কিন্তু বাদ নেই। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা মাশাআল্লাহ কত সুন্দর করে ফুচকা খাচ্ছিল। আর এগুলো যেহেতু রেডি ফুচকা ছিল, তো ভাজলে তো বড় বড় হয়ে যায়। আমরা যখন ওকে এপ্রিসিয়েট করছিলাম যে আম্মু তুমি অনেক সুন্দর করেই খাচ্ছ, তখন হচ্ছে ও বাটিটা ফেলে দিয়েছিল। তো আমরা হচ্ছে ওকে বললাম যে এটা কোনো ব্যাপার না, এরকম কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। আর আমার মেয়ে কতটা বুদ্ধি যে নিচে একটা বাটি দিয়ে তারপর হচ্ছে খাচ্ছিল।
আফরা যেহেতু ছোট মানুষ তাই তো ওর পক্ষে একটা আনাম ফুচকা খাওয়া কিন্তু সম্ভব ছিল না, তো আস্তে আস্তে কিন্তু খাচ্ছিল। আর ওর বাবা তো বলছিল যে তোমার মতে হচ্ছে ফুচকা লাভার হবে, কারণ আমি কিন্তু অনেকটাই ফুচকা লাভার, আমার কাছে খেতে ভালোই লাগে। আর মেয়ে মানুষ যেহেতু বটে, তো ও কিন্তু ফুচকা অনেকটাই আরাম করে মানে সুন্দর করে খেয়ে নিচ্ছিল শুধুমাত্র টক দিয়ে। মাশাল্লাহ, আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিল, আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। ভিডিও শুরুতেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে আজকে একটা কেক বানিয়েছিলাম, মানে বেক করেছিলাম, সেটা কিন্তু আর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে হচ্ছে চকলেট গানাশ দিয়ে মানে আমি কোটিং করে নিয়েছিলাম, উপরে যতটুকু ছিল, তো তেমন আমি কোনো ডেকোরেশনই করিনি। ঠিক এভাবেই কিন্তু আজকে কেকটা খেয়ে নেব। আর মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল। আমি হচ্ছে 2 লেয়ারের একটা কেক বানিয়েছিলাম 1.5 পাউন্ডের মতো। আর এই তো প্রথমে হচ্ছে আফরাকে খাইয়ে দিলাম, আর একে একে তো আমরাও খেয়ে নেব। তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানে। ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।